ধনিয়া শাক যা যাবতীয় তারপর নাল শাক ডাঁটা শাক অভিষেক ডাঁটা এমনি ডাঁটা পুঁই শাক কলমি শাক আমাকে বেশি গাঢ় নাই না একাই হয় দেশের টকে যে হয় আমার দেশের তো টকে হলে আবার শাক হয় না এমনি পুলি বাড়ি আছে পুলি বাড়ির শাক ফেলায় এগুলো বেশি বেশি হয় দিলে আমাদের দেশে আজকে রাঁধিবে নাপা শাক এই মূলের শাক পাড়া শাক কি দিয়ে দেশি পাড়া শাক মাড়া এগুলো আম দিবে এই তরকারি পরে কষানো হয়ে গেছে না ওগুনি Mana ke gelas na gitu ya? Mana? Gelas ni apa? কৃষ্ণ একটা গ্লাস নিয়েছে ও কৃষ্ণ একটা গ্লাস দে যা আবার ফোন দিবেন সব দিয়ে দে পাইকে তো ই থাকবো নেই রুই মাছের মাথা খুব সেই স্বাদ খাওয়াটা খুবই স্বাদে খাইলাম তুমি তাই মারে দেখবা দেখাইলা পরে পড়বো আসলে কালকে রান্নাটা তো স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে প্রতিদিনই হয় কালকে রান্নাটা একটু স্বাদ বেশি হয়েছে সকালবেলায় করকর ভাত বাসি তরকারি দেয় অনেক স্বাদ আসলো তো আপনারা খেয়ে দেখেন সকালবেলায় শীতের দিনে বাসি তরকারি দেয় অনেক স্বাদ তাও বিশেষ করে যে খেরের পালার মধ্যে আর কি খের কয় এটা খড় কয় খড়ের পালার মধ্যে আর কি খাওয়াটা মানে খুব একটা মজার খাওয়া কিন্তু নাতিন থাকলে নাতি নতি থাকলে হয়তো গল্প করে মজা করে আরো খাইতে পারতাম কিন্তু নাতি নতি তো নেই বাড়তে গেছে নাতিন আছে নুপুর মায়া অবনি তারপরে নাতি আছে লিখন নিলয় যাই হোক আমার সুমিতার জন্য আপনারা সবাই কান খুলে আশীর্বাদ করবেন আপনাকে আশীর্বাদই মানে সে যাইকুল দাঁড়াইতে পারছে আর কি মোটামুটি মানে শক্তি
অথবা যে অসুখটা হয়েছে তার চেয়ে একটু ভালোর দিকে আইছে, অনেক ভালোর দিকে আইছে। তা আপনাকে দশজনের আশীর্বাদ দিয়ে সে ভালো সুস্থ হয়েছে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, সে জানি আরও অল্প দিনে সুস্থ হতে পারে। তো আজকে কাজ করার আগে খাইলাম, কারণ হলো ভগবান বলছে যে আগে সেবানন্দ, তারপর হলো প্রেমানন্দ। মানে সেবা দিলে সে প্রেম আসবে, মানে পেটে যদি ভাত না থাকে তাহলে প্রেম আসবে না। এই কারণে আগে খেয়ে নিলাম, তারপরে কাজকর্ম করুন। একটা বড়া থাকলে যেটা প্রেম আসবো ওইটাই করতে হবে। পিঠা বানিবেন তো? নাতিন জামাই দাও তো। মিষ্টি আমার আনাই থাকে ফ্রিজে। হ্যাঁ বলো। যে বলোরে দিলাম খাইবে আনেছে, খাওয়ার মালিক তো সবাই, খাওয়ার মালিক সবাই, দেওয়ার মালিক একজন। তো আসলে খাওয়ার দাওয়ার মালিক আমরা বেশি দেখে দিনে মালিক একজন, একজন যে দেয় ভগবান যে দেয়, ভগবানের দেওয়ার জিনিস আর অফুরন্ত জিনিস। গোবিন্দর ভাণ্ডারে অনেক জিনিস, অফুরন্ত ভাণ্ডার। তো আমি সার দিয়ে মিশে নি, কালা সার লাল সার দিয়ে সার আছে লাল সার আছে, অল্প কটা ইউরিয়া আছে আর কালা সার আছে। 3 পদের সার দিয়ে আমি কপি কাটি দিয়ে দেবো। আর এই যে গোবর সার আছে 4 পদ, মানে গোবর সার, ওটা হলো জৈব সার। ওই সারটা হলো কার্যকারী বেশি, ওটাই দেবো। নামি করে গেল আসামি নেই থাকে দেওয়াতে ভালো পরে কি দেব।
এগুলো আমি কতগুলো বাস করবো, বাস করে ঘরে লাভ নেই। আমি ধানের বেড়ি নিচে দিই, এদিকে আমি ছেড়ে নিয়েছি। আবার মানে পাকা ফুলের মতো ঠান্ডা পড়লে, পাকা ফুলটা তো ঠান্ডা পড়ে, ঠান্ডায় ধান নষ্ট হয়ে যায়। এদিকে ধানের বেড়ি করে এটা কিন্তু কম বল আছে, কম বলটা কিনছিলাম ওটা ই দিয়ে 150 নাকি 200 ini abar kami লাগাবো। নিলয় বাবু সার দিয়ে যাবো খেতে রে। এই যে সার আর ওই যে গোবর সার আর ইরো সার, সব কিছু সার মিশাইছি, নিয়ে এসে রয়েছে। এই তো আছে, ভালোই ভালোই আছেন। হ্যাঁ হ্যাঁ, খেত সার দেই। মধু না যে এই শাক কাটবে বেতে গেছিলাম কবে? গেছিলাম দেখলাম দাদি থাকতে মধু হয় নাকি? ও বউ শস্য সময় দাদি ওতে চাক বয়, আমাকে তার চাক বয় না। আমার কত গাছ আছে, এই সরষের সিজনে মধু, প্রচুর মধু। দেওয়ানি আমার ই করছে ঘরে, মানে শিকল দেয় না, শিকল দেও। এই নিলাই, তুই আমার সারের বালতি নে। কপি খাবো, কপি কপি খেয়ে রে একেবারে বেইছে। নিলয় রে বেশ পার দেবো। আরে নিলয়, কপি বেশ পার দেবো। নিলয় বেশ পারবি না? তো নিলয় বাবু সার দিবার যাচ্ছে আস্তে আস্তে। দেখ তুই রে গাম চাপিন কে রহিম সাধু, নিলয় বাবু রহিম সাধু। তো আমরা পরে খেতে এসে পড়ছি। এই যে আমার সরিষা ক্ষেত, দেখেন সব সবুজ হয়ে গেছে। ওখানে মোটামুটি ভগবান করলে ঠাকুরের কৃপায় মাছ দিব আর কি, দেখা যায়। আকাশটা ভালো থাকলে খুব সুন্দর হবো। আর ওই যে নীলায় দৌড় ভরে যাচ্ছে একাকি, নীলার দিদির নিয়ে। ওই তো আমরা প্রায় কবি খেতে এসে পড়ছি। নিলয় বাবু ওই যে খেত দেয় বেশি। আর নিলয় তুই খেত দেয় বেনে সাথে না বাঁচবো না, থাকলে না থাকবো, যে গড়া আছে ওই গড়াই হবো। এই তো কবি খেতে পড়ছি। এ তুই কবি পারিস না? কল
তো দেওয়ানি আমার ব্যাগ কামি আর কি মোটামুটি মেলা সহযোগিতা করে। গাজর গাড়ি দিনে না, গাজর সুন্দর হলে হ্যাঁ গাজর গাজর হয় তো, এই তো কপি খাইতে যে চারাগুলো মোটামুটি নমুনা ভালোই। কপির চারা আমাদের পাড়া দিস না, সার দিবি না? হ্যাঁ না তো নিলয়রা গেছে গা, তো আমি দেখি 2 কেল করে দিয়ে বনু মাছ কাটতে কাটতে নিয়ে নিই কাটতে দিই। এতে সব পদের শাড়ি আছে, অসুবিধা নেই। আপনারা দেখতে থাকেন কিভাবে সার দিই। আপনার তো অভিজ্ঞতা আছে, আমার তো অভিজ্ঞতা নাই, কিন্তু যাই এখন শুরু করছি। মাটি কুপিয়ে এই করে না না, কপি কাটতে একবার গুড় যেতে হবে না, আর যেতে লাগবো নিয়ম আছে। প্রথম দেবো এই যে গোবর সার, জৈব সার, জৈব সার। প্রেমের গাছে দুটি ফল, রসে কহরে টলহমল, তাতে বুমর হই পাগল। এই যে প্রেমের গাছ, এই প্রেমের গাছটা বড় কঠিন গাছ। যে প্রেমের গাছে দুটি ফল, এগুলা গানটা বানছে আগিলা মানছে খুব চিন্তা ভাবনা করে দেহের সাথে মিল করে গানটা বানছে। ভিতরে যে গোবিন্দ আছে, গোবিন্দর সাথে মিল করে সে গানটা বানছে। যে ফল বড় কঠিন ফল, তো আপনারা তো হয়তো মনে করবেন যারা না বুঝবো সেই যে ফল, প্রেমের ফল। প্রেম, প্রেম কাকে বলছে? গোবিন্দ যদি দয়া করে, গোবিন্দর দয়া, যে প্রেমে 2 নয়নের জল, চোখের জলে যারা ভাসে দিবে তাকে হলো প্রেমের জল। এই আমার এই জল জল না তো, জল হলো প্রেমের জল, 2 নয়নের জল। যারা চোখের জলে 2 নয়নের জল যে ভাসিয়ে দিবে, ভাসিয়ে যে গোবিন্দর চরণে যদি গোবিন্দ দয়া করে, যে গোবিন্দর দয়ায় যদি ওই চরণে যদি জল, 1 ফোঁটা জল যদি গোবিন্দর চরণে যে পৌঁছাইতে পারে, তাহলে মনে করেন যে গুরুকে পাওয়া ঠিকই। গুরু মনে করেন যে গুরু মনে করেন যে গুরুকে পাওয়া বড় কঠিন ব্যাপার। যে এই যে ভগবান সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা বড়
কিন্তু সে কিন্তু সবার দেহের সাথে ভগবান সৃষ্টিকর্তা সবার দেহের নগে বিরাজ করতেছে। তো আমরা গোবিন্দকে চিনি না, গোবিন্দ কি কোন জিনিস আমরা দেখি না চিনলেও মনে করেন যে আমরা ওই গোবিন্দর নাম আমরা স্মরণ করি না, গুরুর নাম স্মরণ করি না, যে গুরু কাকে ও কি বলে। তো আমরা দুনিয়ার বুকে ভগবান সৃষ্টিকর্তা মায় পাঠিয়ে দিছে, কিছু রং তামাশা করি, সংসারই করি। হ্যাঁ, সংসার করতে হবে, সংসার ছাড়া দুনিয়ায় পৃথিবীতে করে ভাত নেই। ভগবান সৃষ্টিকর্তা বলে দিয়েছে যে হাতে কাম মুখে নাম, এটা যদি সবাই করতে পারে তাহলে তার ভগবান তার প্রতি তারে লক্ষ্য চাইব। আসলে আমরা খালি কাজের উপরে থাকি, হাতে কাজ করি, মুখে কিন্তু নাম নেই, তাহলেও কিন্তু ভগবান খুশি, সৃষ্টিকর্তা খুশি।